গুড মর্নিং। আজকে চিন্তা করে দেখলাম যে আমরা তো এর আগের ডায়েটের সেশনগুলোতে আলোচনা করেছি। আমি মোটামুটি আপনাদের একটা ইন্ট্রোডাক্টরি বলেছিলাম, তারপরে ডিসকাস করেছিলাম প্রকৃতি নিয়ে, তারপরে আমাদের ইন্টারনাল সিস্টেমস নিয়ে, এবং তারপরে একটা মোটামুটি আলোচনা করেছিলাম যে খাবারের গুণাগুণ আমরা কী ভিত্তিতে ঠিক করে সাত্ত্বিক, রাজসিক, তামসিক ইত্যাদি। তো সেগুলো একটুখানি আগে একবার যদি পারেন একটু শুনে নিন, কেননা আজকে যেটা বলতে যাচ্ছে, আজকে আমরা ডাইরেক্টলি একটুখানি খাবার নিয়ে আলোচনা করে নিই। তাহলে সকালবেলা রোববার ঘুম থেকে উঠলাম। আমরা ঘুম থেকে উঠেই আমাদের যেটা বলা আছে যে সারা রাত্রিরে যে পেটের যে টক্সিনসগুলো সেটা ধুয়ে ফেলতে হবে। তাহলে উষা পান, মানে সকালে উঠেই আমরা 1 লিটার জল বাধ্যতামূলকভাবে খেতে হবে। খেয়ে নিলাম। এইবারে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি হার্বাল টি জাতীয় কিছু, একটু এমনি সাধারণ চা বিস্কুট না খেয়ে একটু হার্বাল টি খাবেন। হার্বাল টি কিছুই না, আপনার যেমন এমনি চা পাতা থাকে সেই চা পাতাও ইউজ করতে পারেন, গ্রিন টিও ইউজ করতে পারেন। সেটার সাথে একটুখানি সিনেমন, কার্ডামম যদি হয়, সিনেমাম কার্ডামম, মানে এলাচ লবঙ্গ, এবং তার সাথে একটুখানি আদা বা গোলমরিচ, এইটা দিয়ে চাটা বেশ খাওয়া হলো। তারপরেই কিন্তু আমাদের সকালবেলা একটুখানি শরীরচর্চা করে নিতে হবে। সেটা আপনি হাঁটুন, জিম করুন, যোগব্যায়াম করুন, যাই করুন। হাঁটতে গেলে তো খুবই ভালো, কেননা সকালবেলা যে বলেছি না, যে সূর্যোদয় এবং সূর্যাস্তের আশেপাশের যে রোদটা, সেই রোদটা গায়ে লাগা খুব জরুরি, কেননা ভিটামিন ডি তৈরি হয় আমাদের সেটাতে। সকাল 8টা-9টা অবধি আমরা নিঃসন্দেহে হাঁটতে পারি, সেটাতে ভিটামিন ডি তৈরি হবে এবং আমাদের কাজে দেবে। তাহলে সেটা একটু হেঁটে এলাম। এইবারে আমরা ব্রেকফাস্ট করব। তাহলে আমরা কি বলেছিলাম, যে সূর্যোদয় পরে আস্তে আস্তে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমটা গিয়ার আপ করতে থাকে, পাচন শক্তিটা ভালো হতে থাকে। তাহলে ব্রেকফাস্টটা আমাদের খুব সুন্দর করে করতে হবে। এবার দেখুন, লক্ষ্য করে আপনি যদি নিজেকে, আমার আগের লেকচার্সগুলো, আগের সেশনসগুলো যদি শুনে নিজেকে আপনি অ্যাসেস করে নিতে পারেন যে আপনার সিস্টেমটা কী, আপনার প্রকৃতিটা কী, তাহলে এইবারে দেখুন বানাতে কত সোজা। আমি কতগুলো জেনারেল টাইপসের ব্রেকফাস্ট আপনাকে বলে দিচ্ছি। শুরুটা করতে হলে একটা কিছু লিকুইড যদি খেতে চান, সেটা চেষ্টা করবেন একটু যদি ওয়ার্ম হয়, কেননা সকালবেলাটা অতটা আমাদের এখনও বোম্বাস্টিক হয়ে যায়নি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টটা, মানে আর একটু সময় লাগবে। বেলা হতে হতে সেটা আরও ভালো করে হজম করতে পারবে। তো সেই জন্যে আপনি যদি সকালবেলা একটু নর্মাল টেম্পারেচার বা একটু ওয়ার্ম কিছু, একটু লিকুইডস খেয়ে নিতে পারেন, সেটা আপনি যেটা ভালো বোঝেন। বাড়িতে যেরকম ধরুন নর্মাল টেম্পারেচারে আপনি যে কোনো ফ্রুটটাকে আপনি ডাইরেক্ট খেতে পারেন, বা ফ্রুটটাকে জুস করে, সেই জুসটার মধ্যে কিন্তু ফ্রুটের ফাইবারটা যেন থাকে সেরকমভাবে জুস করে সেটা খেতে পারেন, বা ভেজিটেবল জুস, ফর এক্সাম্পল ক্যারেট জুস, এগুলো একটু খেতে পারেন। অথবা আমি একটা সাজেস্ট করবো, একটা স্মুদি। সেটার জন্য কি হয়, সেটাতে আপনার অনেক কিছু একসাথে কিন্তু খাওয়া হয়ে যায়, প্রয়োজনীয় যেগুলো শরীরের। তো আগের দিন রাত্রিবেলা একটা গ্লাসে আপনি বিভিন্ন সিডস পাওয়া যায়, যেমন চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিডস, সেসমি সিডস। এগুলো একটু মোটামুটি একজনের আন্দাজে যদি আপনি হাফ চামচ, কোনোটার 1 চামচ একটুখানি নিয়ে, বা 1 চামচ মানে 1 টেবিল স্পুন হলে ভালো হয়, সেগুলো নিয়ে জলে ভিজিয়ে রেখে দেবেন। সারা রাত ভিজবে, ফ্রিজে থাকবে। সকালবেলা সেইটাকে গ্রাইন্ড করে নিলেন। গ্রাইন্ড করে সেটার মধ্যে আলাদা করে আপনি আমন্ডস এবং আখরোট এটা ভিজিয়ে রাখবেন, চোকলাটা ছাড়িয়ে খাবেন। আমন্ডসের চোকলাটা না ছাড়ালে কিন্তু ওই মানে পিওর প্রোটিনটা পাবেন না, ওটা বদহজমা। তো সেটা দিয়ে দিলেন, ড্রাই ফ্রুটস হয়ে গেল। তার সাথে খেজুর দিতে পারেন, তার সাথে তালমিছরি দিতে পারেন। তালমিছরি কিন্তু খুব ভালো মিষ্টি, এটা কিন্তু সুগারের রোগীরাও খেতে পারে। তার মানে অতিরিক্ত খাওয়া নয়, অফকোর্স। গ্লাইসেমিক ইন্ডেক্স একটু কম এমনি সুগারের থেকে, এবং এটার মধ্যে ফাইবার থাকে। পাম সুগার মানে তালমিছরি, এটাতে ফাইবার থাকে এবং গ্লাইসেমিক ইন্ডেক্সটাও কম। তো ওটা একটু দিলেন, একটু বা মধু দিলেন, হ্যাঁ, 2টো ফ্রেশ পাতিলেবু চিপে দিলেন। তাহলে ড্রাই ফ্রুটস হয়ে গেল, লেবু হয়ে গেল, একটু খেজুর হয়ে গেল। হ্যাঁ, একটু ডাইজেস্টিভ কিছু দেবেন। তার মানে আপনার ইমিউনিটিটা বাড়ানোর জন্য লেবুটা ছিল, ইমিউনিটিটা আরও বাড়ে হলুদ গুঁড়ো। তাহলে হাফ চামচ করে হলুদ গুঁড়ো, কাঁচা হলুদ গুঁড়ো, জাস্ট এটা দিয়ে রান্না করেন। কাঁচা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটুকুও দিয়ে দিলেন। এবার আপনি ফর দ্য পারপাস অফ হেলথ অর ফর দ্য পারপাস অফ টেস্ট একটু হার্বস দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল আপনার ধরুন অরিগ্যানো, or basil, or
আপনার মিন্ট, এই সমস্ত একটুখানি দিয়ে দিলেন, দিয়ে পুরো জিনিসটাকে শেক করে নিয়েছেন, স্মুদি এইটাকে খেয়ে নিলেন। হ্যাঁ, তাহলে ব্রেকফাস্টের অনেকটা কিন্তু আপনার পেটটাও ভরা হলো এবং একটা লিকুইডসও খাওয়া হলো, প্লাস আপনি একটুখানি আপনার সিস্টেমটা গিয়ার্ড আপ হলো, আপনার হজম শক্তিটা একটু গিয়ার্ড আপ হলো। এবারে ব্রেকফাস্টে এক দিন আপনি একটা রুটিন করে নিতে পারেন, সোম এই মঙ্গল এই এরকমভাবে চেষ্টা করবেন। ধরুন কমন কিছু ফুডস আমি বলে দিচ্ছি যেগুলো আপনারা যে কোনো কেউ খেতে পারে। হ্যাঁ, অফকোর্স আপনার যদি কোনো রেস্ট্রিকশন থাকে, ফর এক্সাম্পল ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টস, তাদের প্রোটিনটা রেস্ট্রিক্টেড থাকে, লিভার পেশেন্টস তাদের একটু ফ্যাটটা রেস্ট্রিক্টেড থাকে ইত্যাদি, সেগুলো একটু মাথায় রাখতে হবে। সেগুলো আপনার ডাক্তারবাবুর সাথে একটু আলোচনা করে নিতে পারেন। তো মোটামুটি ধরুন একটা মানুষের জন্য ধরুন একটা দেড় টেবিল স্পুন আপনি ওটস, হ্যাঁ, একটু গরম জলে ভিজিয়ে নিলেন, সেটাকে চিপে নিলেন, সেটার সাথে 2টো এগ হোয়াইট দিয়ে দিলেন, একটা গোটা ডিম দিয়ে দিলেন, হ্যাঁ, বা একটা গোটা ডিম একটা এগ হোয়াইট দিলেন, তার মধ্যে একটু ভেজিটেবলস, ফর এক্সাম্পল গাজর, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, এই সমস্ত, এক কোয়া রসুন দিয়ে দিতে পারেন, রসুন হার্টের জন্য খুব ভালো। সেগুলো দিয়ে এবারে ওটাকে গুলে সুন্দর করে আপনি অমলেটের মতন, চিল্লা বলে যেটাকে, হ্যাঁ, সেটা করে নিলেন। একদিন এরকম খেলেন, একদিন এক্স্যাক্টলি সেম জিনিসটা ওটসের বদলে বেসন দিয়ে করে খেলেন। ট্রাই করবেন পাফড জিনিস, ফর এক্সাম্পল ধরুন ধোসা, ইডলি, এইসব সাউথ ইন্ডিয়ান যারা আছেন তারা তো সেগুলো খান, ক্ষতি নেই, কিন্তু সেগুলো সকালবেলায় সেটা একটু চট করে সুগারটাকে বাড়িয়ে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্সটা খেয়াল রাখতে হবে ডায়াবেটিক পেশেন্টের জন্য। খেতে কোনো আপত্তি নেই, কিন্তু তার সাথে আপনি একটু ফ্রুটস কিছু খেতে পারেন, ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ সিজনাল ফ্রুটস, লোকাল ফ্রেশ সিজনাল ফ্রুটস। কথাগুলো মাথায় রাখবেন। আগের আলোচনায় বলেছি কেন ফ্রেশ, কেন লোকাল, কেন সিজনাল, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মানে আছে। তো সেক্ষেত্রে একটু ফ্রুটস খেলেন, শশা খেতে পারেন, সকাল রাত্রিরে খেতে বারণ করেছি, এইভাবে খেলেন। খেয়ে অবশ্যই তারপরে আপনি কাজে বেরোন। তাহলে সকালবেলার থেকে উঠে একটা যদি, হ্যাঁ, আরও আছে, আপনি সেরকম হলে আপনি একটুখানি একটু সকালবেলা একটুখানি ভাত করে নিলেন, হ্যাঁ, সেই ভাতটাকে বিভিন্ন রকম মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু গোলমরিচ, একটু আদা, হ্যাঁ, এই সমস্তর সাথে ভাতটার মধ্যে 1 চামচ একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে, তার মধ্যে দরকার হলে আপনি একটু নাটস দিয়ে দিলেন, হ্যাঁ, দিয়ে সেটাতে আপনি একটু চাইলে ধনেপাতা দিয়ে নিতে পারেন, নাও করতে পারেন, সেটা একটা মিল হতে পারে। আর সবথেকে ভালো যেটা বাতা, পিত্তা অ্যান্ড কাফা সবার ক্ষেত্রেই যায়, সেটা হচ্ছে একটা ওয়ার্ম খিচড়ি। এই খিচড়িটা আপনি যদি চেষ্টা করতে পারেন, যদি ব্রাউন রাইস হয় ভালো, ফাইবার থাকে, যদি না হয় এমনি রাইস, সেই চাল এবং যে কোনো ডাল, সেটা লেন্টেলস যে কোনো কিছু হোক, মুগের ডালের হোক, নর্মালি মুগের ডালেরই করে লোকে, মুসুর ডালেরও হয়। তো সেরকমভাবে একটা ওয়ার্ম যদি বোল অফ খিচড়ি আপনি পান, তাতে অবশ্যই 1 চামচে ঘি দেবেন। এই ঘি কিন্তু আপনার ফ্যাট বাড়াবে না। মনে রাখবেন, ফ্যাট বাড়ানোর ব্যাপারে একটা শরীরে একটা নিয়ম আছে যে আপনার কত কিলো ক্যালোরি আপনার লাগে, সেটা কাজ বিশেষে, সেটা একটা গ্রামের মাসে যে চাষ করছে, তার ম্যানুয়াল লেবার, সে হয়তো 2000 অতিরিক্ত তার কিলো ক্যালোরি লাগে, সেক্ষেত্রে তার বিভাজনটা, তার ডিস্ট্রিবিউশনটা অন্যরকম হবে। এখন আমরা যারা সিডেন্টারি, মেনলি বসে কাজ করা ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু কতটা লাগে না, 1200-1400 কিলো ক্যালোরির মতো, 1400-1500 কিলো ক্যালোরির মতো লাগে। তাহলে আপনাকে এই টোটাল কিলো ক্যালোরিটা আপনার হিসেব করে নিয়ে তার মধ্যে আপনি ভাগ করে নেবেন যে মেজরিটিটা আপনার আসবে কার্বোহাইড্রেটস, তারপরে ফ্যাটস, এবং মেজরিটিটা চেষ্টা করবেন একটু প্রোটিনে রাখার। তাহলে কি হবে, আপনি যদি টোটাল কিলো ক্যালোরিটা ঠিকঠাক খান, আর যদি একটু বার্ন আউট করার সঙ্গতি রাখেন, মানে একটু এক্সারসাইজ ইত্যাদি, তাহলে কিন্তু আপনার দুম করে কিন্তু কোনো রকম ফ্লাকচুয়েশন হবে না। আপনি যদি ডায়াবেটিক রোগীও হন, এরকম না যে আপনাকে মিষ্টি বাদ দিতে হবে, কি আপনাকে চাল বা ওই কার্বোহাইড্রেট জাতীয় জিনিস কম খেতে হবে, না, তা নয়। আপনাকে টোটালটাকে এক রাখতে হবে। আপনার যদি অতিরিক্ত হয়, তাহলে কিন্তু সামান্য এক চামচ ভাতও কিন্তু আপনার শরীরে ফ্যাটি লিভার জমে যাবে। আপনি যদি একটুখানি সেটাকে মাথায় রাখেন। হ্যাঁ, একটা খুব কমন জিনিস, ব্রেড বাটার জ্যাম, খারাপ না, সেই ব্রেডটা যেন একটু ফাইবার ব্রেড হয়, হ্যাঁ, তার যেন গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয়। বাটার অফকোর্স ঠিক আছে, অল্প বিস্তর ঠিক আছে, বাট ঘি ইজ এ প্রেফারেবল বেটার ফ্যাট দ্যান বাটার। আর
জ্যাম ট্যাম এগুলো সবই স্টোর্ড আইটেম, তো স্টোর্ড আইটেম যত কম ইউজ করেন ততই ভালো। আমি আগের দিনে বলেছি স্টোর্ড আইটেমগুলো একটু তামসিকের দিকে চলে যায়। একটা জিনিস খুব ভুল করি আমরা, সেটা হচ্ছে যে সিরিয়ালস মানে মুসলি এটসেট্রা সেইটার সাথে একটু ঠান্ডা দুধ দিয়ে, এই ঠান্ডা দুধের কনসেপ্টটা কিন্তু ভুল। আপনি সকালবেলা কিন্তু আপনার কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম তখনও গিয়ার্ড আপ হয়নি, কাজে একটু ওয়ার্ম মিল্কে খেতে পারেন। মানে কর্নফ্লেক্স একদিন রাখলেন, না হয় কর্নফ্লেক্স বা মুসলি আপনি রাখলেন, তার সাথে ওয়ার্ম মিল্ক বা নর্মাল টেম্পারেচার মিল্ক একটু যদি ওয়ার্ম হয় ভালো, সেটা খেতে পারেন। তাহলে আমাদের সকাল থেকে কী কী করলাম আমরা একটুখানি আলোচনা করে নিলাম। এইভাবে এবার আপনি দেখবেন কত সহজ হয়ে যায়। একদিন আমি আবার হয়তো লাঞ্চ আর ডিনারটা আলোচনা করে দেবো। এইভাবে দেখবেন আপনারা তাহলে আমার এই যে ডায়েটের সেশনসগুলো পরপর আমি করলাম, উদ্দেশ্য যেটা আপনাদের আগেও বলেছি যে আপনারা নিজেরা নিজেদের ডায়েটটা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন। কনসেপ্টসগুলো খালি মাথায় রাখবেন, আপনার প্রকৃতি বিশ্লেষণ করে নেবেন, বাত পিত্ত কাফা, আপনার তারপরে আপনার সিস্টেমটাকে, আপনার টিস্যু সিস্টেম ধাতু সিস্টেমটাকে একটু মাথায় রাখতে হবে, আপনার এক্সক্রিটরি সিস্টেমটাকে মাথায় রাখতে হবে। এই সমস্ত মাথায় রেখে খাদ্যের গুণাগুণগুলো মাথায় রাখতে হবে, আপনার নিজের ক্যারেক্টার্সগুলো কী, আপনি কোন টাইপের, আপনার সাত্ত্বিক খাবার, রাজস্বিক খাবার, তামসিক খাবার, কী ধরনের খাবার আপনার দরকার, খাবারগুলো কোনগুলোর মধ্যে থাকে এটা মাথায় রাখতে হবে। করে আপনি করে দেখুন, খুব ইজি জিনিসটা, কনসেপচুয়ালি খুব ইজি। তাহলে রোববার ভালো কাটুক সবার, এই সপ্তাহটাই পুরো ভালো কাটুক। আবারও বলি যে সবাই ভালো থাকুন, খুশি থাকুন, শান্তিতে থাকুন। এর ওর সাথে কম্পিটিশন তো ডেফিনেটলি, কম্পিটিশন খুব জরুরি জীবনে, কম্পিটিশন না হলে ওপরে ওঠা যায় না। কিন্তু কম্পিটিশনের জন্য কিন্তু র্যাট রেস যেটা আজকাল আমরা করতে শুরু করেছি, সেটা বোধহয় আমাদের পক্ষে হার্মফুল। মাথা ঠান্ডা রেখে গোল অ্যাচিভ করা, গো গেটার টাইপের না হওয়াই ভালো। পেতেই হবে, করতেই হবে, না করে আমি করার চেষ্টা করব, নিশ্চয়ই ভালোভাবে সৎপথেই চেষ্টা করব, কিন্তু শেষটা যদি খুব ভালো নাও হয়, যা হবে মেনে নেব। তাহলে সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, অ্যান্ড হ্যাভ আ নাইস ডে অ্যান্ড ডেফিনেটলি আ নাইস উইক অ্যাহেড। বাই বাই।